একটা সময় বিয়ে বাড়ির ট্র্যাডিশন ছিল পোলাওয়ের সাথে মুরগির রোস্ট, কিন্তু এখনকার দিনে অনেক বিয়ে বাড়িতেই কিন্তু একটু ফাঁকি দিয়ে চিকেন ফ্রাই দিয়ে দেয়। কেন ফাঁকি বললাম? এই চিকেন ফ্রাইটা কিন্তু তৈরি করা খুবই সহজ। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। চিকেন ফ্রাই তৈরির জন্য মাংসগুলোকে প্রথমে ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। একে একে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আধা চা চামচ, গরম মশলার গুঁড়ি আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ি আধা চা চামচ, ধনে গুঁড়ি কোয়ার্টার চা চামচ, জিরা গুঁড়ি কোয়ার্টার চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ। এগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। ওহো, আমি তো আদা বাটা রসুন বাটা দিতেই ভুলে গেছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ। এবার আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় মশলাগুলোকে একটু ড্রাই মনে হবে, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে একটু নরম করে নিচ্ছি, তাহলে মুরগির মাংসের সাথে মাখাতে সুবিধা হবে। ভালো করে মিক্স হয়ে গেলে একটা একটা করে টুকরো নিয়ে খুব ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লাগিয়ে দেব। টুকরোগুলো কিভাবে করেছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত রোস্টের জন্য যেভাবে মুরগি কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আরেকটু বুঝিয়ে বলি, একটা মুরগিকে আমি 4 টুকরো করেছি। রোস্টের জন্য একটু ছোট সাইজের মুরগি নিতে হয়। দেশি বিদেশি আসলে কোনো কথা না, একটু ছোট দেখে নিলেই হবে। আমার এখানে মুরগির মাংস আছে 600 গ্রাম। প্রত্যেকটা টুকরোর মধ্যে খুব ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা মাখাবো চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। মাখানোর সময় প্রতিটা টুকরোর ফাঁকে ফাঁকে কিন্তু খুব ভালো করে মশলা ঢুকিয়ে দিতে হবে, ঠিক আমি যেমনটা করলাম। মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। হয়ে গেছে। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখি একটু কিন্তু পানি বের হবে। এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই পানিটা সহই মাংসগুলোকে এবার আমি রান্না করে নেব। কোনো মশলা যেন নষ্ট না হয় সেজন্য ম্যারিনেট করে রাখা বাটিটাতে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ধুয়ে আমি মাংসের ভেতরে দিয়ে দেব। আমি এখানে 1/4 কাপ পানি দিলাম। এই পানিতেই কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ ও সফট হয়ে যাবে। চুলোটা কিন্তু ফুল আঁচে জ্বলছে। এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব। 1 পিঠ ঘড়ি ধরে রান্না করব 5 মিনিট। ঢাকনাটা খুলে উল্টে দিয়ে আবারও ঘড়ি ধরে 5 মিনিট। ওদিকে আমি 2টো ডিম আধা চা চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি টুকরোগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। হয়ে গেছে, মাংসগুলো রান্না হয়ে গেছে, আবার খুব সুন্দরভাবে কিন্তু সফটও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটু পানি আছে। এবার আমি আর কোনো ঢাকা দেব না। চুলোর আঁচটা ফুল রেখে পানিটা শুকিয়ে ফেলবো। পানিটা যদি ফেলে দেই তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা অতটা টেস্টি হবে না, আর সেজন্যই জাল করে পানিটা শুকিয়ে ফেলছি। রান্না হয়ে গেলে মাংসগুলোকে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নেব। এবার একটা একটা করে টুকরো নিয়ে ডিমে খুব ভালো করে চুবিয়ে বিস্কিটের গুঁড়োই দিয়ে দিব। রানের অংশ তো খুব সহজেই করা যায়। এবার একটু অন্য অংশ দেখাই, মানে একটা বুকের অংশ নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বুকের অংশের অনেকগুলো ভাঁজ, প্রতিটা ভাঁজেই কিন্তু খুব ভালো করে ফ্যাটানো ডিম ঢুকিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটের গুঁড়ি ঠিক মতো লাগবে না। আমি একটু সময় নিয়ে আপনাদের জিনিসটা দেখাচ্ছি। এবার আমি সেই টুকরোটাকে নিয়ে বিস্কিটের গুঁড়োই দিয়ে দিচ্ছি। এখানে আমি টোস্ট বিস্কিট গুঁড়ি করে নিয়েছি, আর এটাই হচ্ছে বিয়ে বাড়ির ট্র্যাডিশন। আপনি চাইলে ব্রেড ক্রাম দিয়ে করতেই পারেন, কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু আসলে টোস্ট বিস্কিটের গুঁড়ি দিয়েই করে। ব্রেড ক্রাম দিয়ে করলে কিন্তু সেই ট্র্যাডিশনটা আসলে আর হলো না। ডিমের মতো ঠিক একইভাবে আমি প্রতিটা ভাঁজে বিস্কিটের গুঁড়ি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপেই কিন্তু কাজটা করতে হবে। বাড়তি গুঁড়িগুলো একটু ঝেড়ে নিয়ে হাতের তালুতে নিয়ে একটু চেপে চেপে বিস্কিটের গুঁড়িগুলি আমি মাংসের গায়ে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আমি প্রতিটা টুকরো করে নিচ্ছি। চলে আসি ফ্রোজেন টিপস নিয়ে। যারা এই ফ্রাইগুলো ফ্রোজেন করতে চান তারা ঠিক এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যেহেতু মাংসগুলো আগে থেকেই রান্না করা, তাই কিন্তু অনায়াসে 2-3 মাস ডিপ ফ্রিজে খুব ভালোভাবেই থাকবে। ভাজার আগে বের করে নিয়ে ঘন্টাখানেক রেখে রুম টেম্পারেচারে এনে তারপরে ভেজে ফেললেই হয়ে যাবে।
আর যারা সঙ্গে সঙ্গে ভাজতে চান তারা কিন্তু অবশ্যই বিস্কিটের গুঁড়ি লাগানোর পরে ফ্রিজের নর্মাল পোর্শনে অন্তত ঘন্টা 2 রেখে দিবেন, তাহলে দেখবেন ভাজার সময় আর বিস্কিটের গুঁড়িগুলো খুলে আসবে না। দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এবার ভাজার পালা। ভাজা সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে টুকরো দিয়ে দেব। টুকরো দেওয়ার পরে কিন্তু চুলোর আঁচটা আমি মিডিয়াম করে দেব। আমি যে ইম্পর্টেন্ট টিপসটা দেই সেটা হচ্ছে প্রতিটি টুকরোর মাঝে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাপ থাকতে হবে, তা না হলে কিন্তু সেই জায়গাগুলো ভালো করে ফ্রাই হবে না। আর একটা টিপস দেই, ভাজার সময় কিন্তু একটু উপরে এভাবে তেল ছিটিয়ে দেবেন, তা না হলে উপরের যেই অংশে বিস্কিটের গুঁড়িগুলো আছে সেগুলো খুলে যেতে পারে। যেহেতু মাংসগুলো আগে থেকেই সেদ্ধ করা, তাই এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, এই 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এটা ভাজা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, আপনারা সবাই জানেন কিভাবে ভাজতে হবে। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে। আমার ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, তার মানে এটা হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাই, দেখেন ঠিক এরকম হবে দেখতে। যেহেতু এটা টোস্ট বিস্কিটের গুঁড়ি দিয়ে ভাজছি, বেশি ভাজলে কিন্তু আবার কালারটা কালো হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। যেহেতু রান্না করা মাংস দিয়ে ফ্রাইটা করলাম, তাই আমি আর ভেঙে দেখাচ্ছি না। পোলাও বলেন, খিচুড়ি বলেন বা এমনিই বলেন, যে কোনোভাবেই কিন্তু এই চিকেন ফ্রাইটা খেতে অনেক টেস্টি লাগে। আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আশা করছি সবাই তৈরি করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।